আমাদের অন্তরে এক পক্ষে আল্লাহ তাআলা এবং এক পক্ষে শয়তান কথোপকথন করে। আমি একটা ঘটনা বললে বিষয়টি ক্লিয়ার হবে। পাকিস্তানে একজন যুবক বুধবার রাতে কোরআনের তাফসিরের ক্লাসের সময় মৌলানা তাদেরকে বললেন যে আমরা যদি ঠিক মতো নিজ জ্ঞান দ্বারা উপলব্ধি করতে পারি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা স্বয়ং আমাদের সঙ্গে কথা বলেন। সেই বাচ্চাগুলোর মধ্যে সেই যুবকটি ছিল উৎসুক। সে অবাক হয়ে গেল, এটা কেমন করে হতে পারে? স্বয়ং আমাদের স্রষ্টা তিনি আমাদের সঙ্গে কিভাবে কথা বলতে পারেন? ক্লাস শেষ হয়ে গেল, তারা বন্ধুরা মিলে একটা কফির আড্ডায় বসলো। বসার পরে তারা সেখানে অনেক কথোপকথন করলো। করার পরে রাত প্রায় 10টা। সে 10টার সময় তার একটা নিজের গাড়ি ছিল, সেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে শুরু করলো। ফিরতে 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 পথিমধ্যে হঠাৎ করে তার অন্তরে একটা জিনিস নাড়া দিল। জিনিসটা হচ্ছে যে তুমি 1 গ্যালন দুধ কিনে নাও। সে হঠাৎ করে ভাবলো 1 গ্যালন দুধ, এটা তো আমি নিজে ভাবিনি, এটা ভাবনা কোথা থেকে আসলো? সে তখন উপরের দিকে তাকিয়ে বললো, আল্লাহ তুমি কি আমার সঙ্গে কথা বলছো? তখন সে নিজে নিজে ভাবলো না না, হয়তো আমি পাগল টাগল হয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা আমার সঙ্গে কিভাবে কথা বলতে পারেন? তখন সে ভাবলো না, যেহেতু মনের মধ্যে আসলো যে আমি 1 গ্লাস দুধ কিনে নিই, তাহলে দুধটা কিনেই ফেলে না, কি এমন হবে? সে সেই মোতাবেক পাশের দোকান থেকে 1 গ্যালন দুধ কিনলো। দুধ কিনলে সেটা অপকারও যাবে না, উপকারেই আসবে, তাই সে দুধটা কিনেই ফেললো। গাড়িতে উঠলো। ওঠার সাথে সাথে সে 6 নাম্বার রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে 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 হঠাৎ করে তার মনে নাড়া দিল যে তুমি 6 নাম্বার থেকে 7 নাম্বার রাস্তায় চলে যাও। সে আবার ভাবলো, এই চিন্তাটা আমার হঠাৎ মনে কেন আসলো? হয়তো আমি পাগল টাগল হয়ে যাচ্ছি কিনা। সে এরকম একটা বিড়ম্বনায় পড়ে গেল। কিছু সময় যাওয়ার পরে সে 7 নাম্বার রাস্তায় গাড়িটা নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে একটু পথ অতিক্রম করার পরে তার অন্তর গেল, তার মনে আসলো যে তুমি গাড়িটা থামিয়ে দাও। সে তখন নিজে নিজে বলছে, আল্লাহ ঠিক আছে, আজকে হয়তো আমি পাগল সাব্যস্ত হবো না, তুমি আমার সঙ্গে কথা বলতেছো, কিছু একটা হবে। তো সেই সময় সে সেই রাস্তার পাশে গাড়িটা থামিয়ে দিল। রাত তখন প্রায় 10টা, সাড়ে 10টা, 11টা। নিস্তব্ধ চারিদিকে ছেয়ে আছে। এই সময় সে গাড়ির মধ্যে বসে আছে। তার মনে হঠাৎ একটা প্রশ্ন নাড়া দিল, একটা জিনিস নাড়া দিল যে তুমি ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ সামনে, ওই বাড়ির দরজায় গিয়ে নাড়া দাও। সে আবার ভতভম্বে পড়ে গেল যে কেমন আমার মধ্যে একটা চিন্তা ভাবনা চলে আসছে, আমি আবার সেই বাড়ির দরজায় গিয়ে নাড়া দিব? আবার একটা চিন্তায় পড়ে গেল। সে গাড়িতে বসে থাকলো, বলছে না না, আমাকে এখন ফিরে যেতে হবে, আমি আর এইসব উল্টা পাল্টা জিনিস করতে পারবো না, আমি এখন বাড়ি ফিরে যাই। ফিরে যেতে যেতে আবার তার মনে পড়লো, না এতটা কাজ করে দিয়েছি, শেষ কাজটুকু করে দিই, লোক আমাকে পাগল বলুক আর মারুক, যাই হোক। পুরো ঝমঝমে রাত, সবকিছু আলো নিভিয়ে আছে। এমতো অবস্থায় সে সেই বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ল। সে ভাবছে আজকে আমার পিটাই হবে হয়তো। ঘর থেকে যখন দরজা খোলা হলো, একজন বৃদ্ধ বয়স্ক মানুষ খুবই গম্ভীর স্বরে দরজার সামনে দাঁড়ালেন। দরজা খোলার সাথে সাথে তিনি হই হট্টগোলের শব্দ শুনতে পেলেন ঘরে। তো বুদ্ধ লোকটি তখন জিজ্ঞাসা করছে, কে আপনি, এত রাতে কেন এসেছেন? তখন সেই বালকটি আমতা আমতা ভাবে বলছে যে না, মানে কিছু বলতে পারছে না, আমতা আমতা না, মানে এই যে আসছিলাম আর কি। তো বৃদ্ধ লোকটা বলছে, তোমার হাতে ওটা কি? তখন সেই বালকটা বলছে, এই দুধ আর কি, 1 গ্যালন দুধ ছিল। বৃদ্ধ লোকটা যখনই তার হাতে সেই দুধের প্যাকেটটা দেখলো, দেখার সঙ্গে সঙ্গে রীতিমতো দুধের প্যাকেটটা ছিনিয়ে এনে দৌড় মারলো। বালকটি হতবাক। দৌড়ে সে গেল, দেখলো যে একটা মহিলা রান্নাঘরের পাশে বসে আছে। সেই দুধের প্যাকেটটা সেই মহিলাকে দিল। সেই মহিলা দুধের প্যাকেটটা নিয়ে সে আবার তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে ছুটলো। সবকিছু খুব তাড়াতাড়ি হচ্ছিল। এই বালকখানা বুঝে উঠতে পারছিল না যে আমার সঙ্গে কি ঘটতেছে। সে একটু সামনে গিয়ে দেখলো যে রান্নাঘরের পাশে একটা মাদুর পাতা আছে, সেই মাদুরের উপরে একখানা ছোট্ট শিশু শুয়ে আছে আর কান্না করতেছে। তার মা তাড়াতাড়ি করে সেই দুধের প্যাকেটটা ছিঁড়ে সেই বাচ্চার মুখে দিয়ে দিল এবং কান্না থামলো। এমতো অবস্থায় বৃদ্ধ মানুষটা তার
যে শার্টের হাতা ছিল সেই হাতা দিয়ে চোখগুলো মুছতেছে, মুছতে মুছতে এসে তাকে ঘটনা বৃত্তান্ত শোনাচ্ছে, বলছে তুমি কে হে? আসলে ব্যাপারটা হয়েছিল এই যে এই মাসে আমাদের কিছু বড় বড় বিল পরিশোধ করতে হয়েছিল, আমাদের বাড়িতে সব অর্থ শেষ হয়ে গেছিল, আর তার মায়ের দুধও খুব কম হয়, তাই বাড়িতে দুধের সংকট। এত রাতে দুধ কোথায় পাবো? আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তুমি একটা কোনো ব্যবস্থা করে দাও। আর রীতিমতো তুমি চলে এসেছো। সেই সময় মহিলা সেই বালকের কাছে ছুটে এসে বলছে, ওয়াল্লাহি আমি তো দোয়া করছিলাম যে আল্লাহ তুমি কোনো ফেরেশতাকে পাঠিয়ে দাও, আমার সন্তানের জন্য কান্না থেমে যায়, তুমি কি ফেরেশতা? এইরকম একটা পরিস্থিতি দেখে সে তার কান্না থামাতে পারলো না, সেও কান্না করতে শুরু করলো, এবং সে উপরে তাকালো, যে কোরআনের সে আয়াতটি মনে পড়ে গেল, হাবলুল ওয়ারিদ, যে আল্লাহ তুমি আমাদের কতটা নিকটে। যদি একজন মানুষ আল্লাহ তাআলাকে উপলব্ধি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা স্বয়ং আমাদের সঙ্গে কথা বলেন। আর দোয়ারও কতটা পাওয়ার, যে মা তার সন্তানের খাওয়ার জন্য দোয়া করেছিল, আল্লাহ তাআলা স্বয়ং সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। তো আমাদের আল্লাহর সাথে কানেকশনটা, আল্লাহর সঙ্গে বন্ডিংটা এভাবেই রাখতে হবে।